তাহলে আজকে আমরা কি করবো বলো দেখি। আজকে সবচেয়ে তোমাদের কাছে যে টপিকটা সবচেয়ে বেশি কঠিন, হ্যাঁ কে আজকে আমরা পড়বো হচ্ছে টেন্স, বুঝছো? তাহলে টেন্সের জন্ম কোথা থেকে বলো দেখি। টেন্সের জন্ম হচ্ছে টেনশন থেকে, নাকি? অনেক টেনশন লাগে। আচ্ছা আমরা দেখি আসলে টেনশন না টেনশনের বাইরে। যদি দ্রুত পড়ে তাহলে 17 মিনিটে তুমি টেন্স শিখে যাবা। হ্যাঁ, তা আমি একটু আস্তে আস্তে পড়বো। 17 দুগুণ কত হয়? 34। আচ্ছা ডাবল করে দিলাম। ওকে, শোনো, কোনো প্যারা নিবা না, এখনই বুঝবা না, ক্লাস শেষে বুঝবা। আসলে টেন্স পড়তে বা শিখতে আমাদের কি কি লাগে? প্রথমে লাগে হচ্ছে পার্সন লাগে, বুঝছো? তা আমরা জানি পার্সন কয় প্রকার বলো দেখি। 3 প্রকার না? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা কোন পার্সন? এটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা বলো দেখি? আই আর হচ্ছে উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনটা বলো দেখি? সেকেন্ড পার্সন দুনিয়াতে একটাই, সেটা হচ্ছে ইউ। এবার থার্ড পার্সন কোনগুলা? থার্ড পার্সন হচ্ছে, সহজ কথা বলি, ফার্স্ট এবং সেকেন্ড, এই দুটা বাদে সবগুলা কোন পার্সন বলো দেখি? সবগুলো হচ্ছে থার্ড পার্সন। এছাড়া তোমার সুবিধার জন্য আমি তোমাকে বলি, দেখো এই যে হি, হ্যাঁ, ধরো শি, তারপর ধরো ইট, এরপর হচ্ছে দে, হ্যাঁ, এই যে বুক, দে, হ্যাঁ, ধরো বুক, পেন, এগুলো হচ্ছে কোন পার্সন বলো দেখি? এগুলো হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, সবগুলো কোন পার্সন? এগুলো হচ্ছে থার্ড পার্সন। সেকেন্ড পার্সন কোনটা? ইউ। ফার্স্ট পার্সন কোনটা? আই এবং উই। এখন আরেকটা জিনিস লাগবে, একটা হচ্ছে পার্সন লাগবে, আরেকটা হচ্ছে নাম্বার লাগবে। হ্যাঁ, আরেকটা কি লাগবে ভাই বলো দেখি? এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে নাম্বার লাগবে, নাম্বার। ওকে, এবার আসো, নাম্বার হচ্ছে 2 প্রকার, তাই না? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এটা কি ভাই বলো দেখি? আর হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, আচ্ছা, নাম্বার। ওকে, সিঙ্গুলার মানে কি বলো দেখি? এক বচন মানে একটা বোঝাবে। হ্যাঁ, প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন মানে অনেকগুলো বোঝাবে, একের অধিক, বহু বচন। এবার আমরা এই দুইটা কম্বাইন করে একটু পড়ার চেষ্টা করবো, হ্যাঁ, কারণ এই দুটো লাগবে। এবার আসো তো, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, কারণ আই বলতে কি আমি, একজন বোঝায়। হ্যাঁ, তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন, সিঙ্গুলার নাম্বার। এবার আসো উইটা হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। কেন প্লুরাল? কারণ হচ্ছে উই হচ্ছে অনেকগুলো, বহু বচন, একের অধিক বোঝাচ্ছে। এবার আসো ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। কিন্তু ইউর একটা ক্যাচাল আছে, ক্যাচালটা হচ্ছে ইউ সিঙ্গুলার প্লুরাল দুটাই বুঝাবে। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, কথা ক্লিয়ার? এরপরে আসো, দেখো হি কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার বলো? হি হচ্ছে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম। হি মানে সে একজন। ওকে, শি মানে সে একজন, এটা হচ্ছে লেডিস, হ্যাঁ, মেয়েদের বোঝায়। ওকে, ইট মানে ইহা, এটা তো সিঙ্গুলার, থার্ড পার্সন। এবার শুধু দে কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার, কারণ দে মানে তাহারা অনেকগুলো বোঝায়। এরপর আসো বুক কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এরপরে আসো পেন কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, কথা ক্লিয়ার? তাহলে যদি আমি বলতাম যে বুকস কোন পার্সন বলো দেখি? থার্ড পার্সন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার, কারণ বুক একটা বই না তো, অনেকগুলো বই, তাই না? আমি যদি পেন কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। যদি বলতাম পেন্স কোন পার্সন? থার্ড পার্সন, প্লুরাল নাম্বার। কি কথা কি বুঝছো? তাহলে আই, উই এবং ইউ ছাড়া দুনিয়াতে যা আছে সবগুলো কোন পার্সন? থার্ড পার্সন। এবার থার্ড পার্সনে গিয়ে তুমি দেখবে একজন বোঝাবে না দুইজন বোঝাবে। যদি একজন বোঝায় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর যদি একের অধিক বোঝায় তাহলে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথম শিখলাম হচ্ছে পার্সন লাগবে, এরপরে কি লাগবে? নাম্বার লাগবে। এরপরে আমাদের লাগবে হচ্ছে ভার্ব। কি লাগবে বলো দেখি? ভার্ব। তা ভার্বের ক্লাস অনেক আলোচনা করেছি, এখানে মাত্র আমি 2টা ভার্ব আলোচনা করবো। হ্যাঁ, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব,
আর একটা পড়বো আমরা হচ্ছে মেইন ভার্ব। তোমরা ভার্বের আলোচনাটা একটু দেখে নিবা, ওকে। একটা হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে কি মেইন ভার্ব। এই যে মেইন ভার্বের একদম ভার্বের ডেসক্রিপটিভ আলোচনা আছে, তোমরা দয়া করে একটু শিখে নিবা, ওকে। এবার শোনো, একটু দেখো, ভার্বের নর্মালি ফর্ম হচ্ছে 5টা, আমরা আপাতত 3টা ফর্ম পড়বো, ওকে। একটা আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা V1 দ্বারা প্রকাশ করি। আর একটা কোন ফর্ম বলো দেখি, পাস্ট ফর্ম, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, V2। আর হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে আমরা V3 দ্বারা প্রকাশ করি। কত কি বুঝছো? এবার তুমি দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে কীভাবে বলো দেখি, গো কী হয়ে যাবে, ওয়েন্ট। পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হয়ে যাবে, গন। আমরা পড়ছিলাম প্লে, প্লে পাস্ট ফর্মে কী হবে, প্লেট। পাস্ট পার্টিসিপাল ফর্মে কী হবে ভাই বলো দেখি, প্লেট। আমরা যদি বলি ব্রেক, ঠিক আছে, ব্রেক কী হয়ে যাবে বলো দেখি, ব্রেক। ব্রোক কী হয়ে যাবে, ব্রোকেন। কি কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল, এই 3টা ফর্ম লাগবে টেন্স পড়তে। এছাড়াও আমাদের লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব আমরা অনেকগুলো পড়েছিলাম না? একটা পড়েছিলাম হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যেটা বলে, হ্যাঁ, প্রাইমারি অক্সিলারি, হ্যাঁ, প্রাইমারি অক্সিলারি কোনগুলো দেখো, তোমরা ছোটোবেলা পড়ছিলে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ। আচ্ছা, এটাকে প্রাইমারি অক্সিলারিকে আবার তুমি বি ভার্বও বলতে পারবা, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তুমি বলতে পারবা হচ্ছে বি, তারপর হচ্ছে বিন, বিং, হ্যাঁ, ওকে। এরপরে তুমি আরেকটা ডু ভার্ব পড়বা, ডু ভার্ব, হ্যাঁ। কী ভার্ব পড়বা, ডু ভার্ব। এই ডু ভার্ব কোনগুলো, এগুলো লাগবে, হ্যাঁ, টেন্সে। ডু ভার্ব হচ্ছে দেখো, ডু, তারপর কি বলো দেখি, ডাস, আর এটা কী ভাবে বলো দেখি, ডিড। এছাড়াও আমাদের লাগবে হচ্ছে হ্যাভ ভার্ব। এটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ, নিচে যদি না দেখা যায়, এখানে দেখো কি লাগবে বলো দেখি, হ্যাভ ভার্ব, ঠিক না, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ, আর এটা কি, হ্যাড। ওকে, টেন্স পড়তে আপাতত এই কয়টা ভার্ব ছিলেই হবে। তাহলে আমি আবার একটু রিভাইজ করে দেই। টেন্স পড়তে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে পার্সন। এই পার্সন কয় প্রকার বলো দেখি, পার্সন কত, পার্সন হচ্ছে 3 প্রকার, তাই না? একটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আমরা কি শিখছি বলো, আই এবং উই। এরপরে লাগবে কি, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি বলো দেখি, ইউ। এরপরে থার্ড পার্সন, থার্ড পার্সন আমরা কি বলছি বলো দেখি, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন বাদ দে সবগুলো কোন পার্সন হবে, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন মিন্স কি বলো দেখি, আই, উই, ইউ বাদ দিয়ে দুনিয়াতে যা আছে সব কোন পার্সন, থার্ড পার্সন। এরপরে আমরা করছি নাম্বার। নাম্বার কত নাম্বার বলো দেখি, একটা সিঙ্গুলার নাম্বার, একটা কীভাবে বলো দেখি, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটা বোঝাবে, প্লুরাল মানে কি, দুটা বোঝাবে, মানে একের অধিক বোঝাবে, ওকে। ওকে, এরপরে টেন্স পড়তে আমাদের আরেকটা কী লাগবে ভাই বলো দেখি, ভার্ব লাগবে, তাই না? এই ভার্ব, প্রথমে আমরা ভার্বকে একটা ভাবে পড়ছি হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা কি, মেইন ভার্ব। মেইন ভার্বের আবার কয়টা ফর্ম বলো দেখি, আপাতত আমরা 3টা ফর্ম পড়বো, হ্যাঁ। প্রেজেন্ট ফর্ম V1 দ্বারা প্রকাশ হবে, পাস্ট ফর্ম V2 দ্বারা, পাস্ট পার্টিসিপাল ফর্ম V3 দ্বারা প্রকাশ হবে, হ্যাঁ, ওকে। অক্সিলারি ভার্ব দেখো, প্রথমে প্রাইমারি অক্সিলারি, যেটা আমরা বি ভার্বও বলতে পারি, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। আর হচ্ছে ডু ভার্ব, ডু ভার্বকে আবার ডামি ভার্বও বলা হয়, ডামি, ঠিক আছে, মানে DUMMY, ডামি। ওগুলো আমরা পরে আসবো, ভার্বের আলোচনায় তুমি দেখতে পারবা, হ্যাঁ। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এরপর আমাদের লাগবে হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে আমরা কি করেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। কি কথা কি বুঝছো? তো আমরা টেন্স পড়তে কী কী লাগবে বলো দেখি, পার্সন লাগবে, নাম্বার লাগবে, আর ভার্ব লাগবে। কি কথা ক্লিয়ার? ওকে, আমরা এবার বেসিক্যালি চলে যাব যে টেন্সের বেসিক ক্লাসে, ওকে। আমরা পড়বো কি বলো দেখি, আমরা টেন্স পড়তেছি না, টেন্স। টেন্স হচ্ছে বাবা, বুঝছো? এই বাবার সন্তান কয়টা বলো দেখি, সন্তান হচ্ছে 3টা। একটা হচ্ছে নাম কি বলো দেখি, একটা প্রেজেন্ট। 2 নম্বরটা কি বলো দেখি, আর একটা সন্তানের নাম পাস্ট। 3 নম্বর হচ্ছে কি বলো দেখি, ফিউচার। কি কথা কি বুঝছো? এবার আসো, প্রত্যেকটা মানে এটা হচ্ছে বাবা, বুঝছো? বাবার কটা সন্তান, 3টা। প্রত্যেকটা সন্তানের আবার বউ ইসলামী সম্মত, আর কি, ইসলামিক পরিবার, তো প্রত্যেকটা
সন্তান আবার বউ কয়টা করে বলো দেখি? 4টা করে। তার মানে দেখো, তুমি দেখো ইনডিফাইনাইট, কথা কি বুঝছো? তারপরে দেখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পারফেক্ট, কি বলো দেখি? পারফেক্ট। তারপর কি বলো দেখি? পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তার মানে আমরা বলো তো কোন ইনডিফাইনাইট পড়ছি? প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এই ভাইয়ের বউ কয়টা বলো দেখি? 4টা। আবার এই ভাইয়ের বউ কয়টা দেখো তো? প্রেজেন্ট ইনডিফাইনাইট, সরি পাস্ট ইনডিফাইনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফাইনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি একটু মনোযোগ দাও, টোটাল 20 মিনিটের মধ্যে ক্লাস তুমি টেন্স শিখে যাবা। এখনই তুমি কিচ্ছু বুঝবে না, ক্লাস শেষে বুঝতে পারবা। ওকে, কি কথা কি বুঝছো? এবার আসো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো? একটা বউ না, এই প্রত্যেকটা বউর আবার 4টা করে সন্তান। কয়টা করে? 4টা করে। একটার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ, কি ভাই বলো দেখি? অ্যাফার্মেটিভ। একটার নাম কি বলো দেখি? নেগেটিভ। একটার নাম কি বলো দেখি? ইন্টারোগেটিভ, বুঝছো? আরেকটা নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। কি কথা কি বুঝছো? বেশি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে না? দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফাইনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও সেম। এবার আসো তো, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের কয়টা স্ট্রাকচার? মানে কয়টা করে সন্তান? 4টা না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কয়টা? কথা বলো। 4টাই। প্রেজেন্ট পারফেক্টের কয়টা? 4টা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কয়টা? 4টা। কি কথা বুঝছো? এবার আসো, এই যে তুমি যে অ্যাফার্মেটিভ পড়ছো না, পৃথিবীতে যতগুলো সেন্টেন্স আছে, যত টেন্স আছে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার একটাই, নেগেটিভ স্ট্রাকচারও একটা। কেমনে তুমি দেখো, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি একটু মাঝখানে দিতে হবে, কারণ কোনো কোনো টেন্সে অক্সিলারি নাই। যেরকম প্রেজেন্ট ইনডিফাইনাইট, পাস্ট ইনডিফাইনাইট টেন্সে অ্যাফার্মেটিভ কোনো অক্সিলারি না, অক্সিলারি। এরপর হচ্ছে মুন্নি ভাবি মানে মেইন ভার্ব, আর হচ্ছে কি ভাই বলো দিক? অবজেক্ট। এরপরে তুমি আসো, আমরা কি শিখবো এখন? নেগেটিভ। নেগেটিভ মানে কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস কি বলো দেখি? অবজেক্ট। এরপরে তুমি কি শিখবা বলো দেখি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি জানো? অক্সিলারি সামনে প্লাস কি? সাবজেক্ট প্লাস কি ভাই বলো দেখি? মেইন ভার্ব প্লাস কি হবে? অবজেক্ট। শেষে কি হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভটা কী হবে বলো? ইন্টারোগেটিভ নেগেটিভ, তার মানে ইন্টারোগেটিভ মানে কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সামনে, এরপরে কি? সাবজেক্ট, এরপরে কি ভাই বলো দেখি? মেইন ভার্ব প্লাস কি? অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তুমি একটা জিনিস চিন্তা করো তো, এখানে কয়টা? 4টা টেন্স না? তাহলে 4টা, তার মানে 3 আর 4 গুণন করলে কত? 12। 4 বারং কত? তুমি 48টা স্ট্রাকচার মুখস্থ করে ফেলছো। কয়টা স্ট্রাকচার মুখস্থ করছো? 48টা। কিন্তু তুমি এখন বুঝোই না আসলে বিষয়টা কি, ঠিক না? বুঝবা, একটু ওয়েট, আর একটু সময় দাও। এখন তুমি বলো তো, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কোনটা? সাবজেক্ট প্লাস, কথা বলতে হবে, মানে কথা বলতে মানে বুঝতে হবে, একটু কম সাউন্ড করে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ এটা। তাহলে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটা। তারপর আছে ফিউচার ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটাই। কি কথা কি বোঝো নাই? তার মানে হচ্ছে তুমি যে কোনো টেন্সকে ডিফাইন করো, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটা, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার এটা, ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার এটা। কি কথা কি বুঝছো? এখন তোমাকে যে কোনো টেন্স যদি আমি জিজ্ঞাসা করি, তুমি কি করবা বলো দেখি? তুমি বলবা হচ্ছে অ্যাফার্মেটিভ মানেই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ব্র্যাকেটের মধ্যে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এটা কোন টেন্সের হয় হোক। কি কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, আমরা আর একটু পড়ি। সবচেয়ে মজার বিষয় কি জানো? এই যে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের মেইন যে ভার্ব, এই মেইন ভার্বটা সারা জীবন কী থাকবে বলো দেখি? মেইন ভার্বটা আইএনজি হবে। এখন কোন কন্টিনিউয়াস বলো দেখি? প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও মেইন ভার্ব আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসেরও মেইন ভার্ব আইএনজি, ফিউচার কন্টিনিউয়াসেরও মেইন ভার্ব আইএনজি। তার মানে কন্টিনিউয়াস টেন্স মানে কি বলো দেখি? মেইন ভার্বের সাথে আইএনজি। কোন কন্টিনিউয়াস বলো?
কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস টেন্স মানে মেইন ভার্বের আর কোনো ক্যাচাল আছে? কোনো ক্যাচাল নাই। ওকে ফাইন, একটা অবজেক্ট, তোমার একটা স্ট্রাকচার শেষ। এবার আসো পারফেক্ট। পারফেক্ট মানে কি বলো দেখি? পারফেক্ট মানে মেইন ভার্বটা কি হবে? মেইন ভার্ব হচ্ছে V3। এখন যে কোনো পারফেক্ট হোক, কোন পারফেক্টে যাবো বলো দেখি? বলো মেইন ভার্বটা কি হবে? তুমি প্রেজেন্ট পারফেক্ট মেইন ভার্ব V3, পাস্ট পারফেক্ট মেইন ভার্ব V3, ফিউচার পারফেক্ট মেইন ভার্ব কি হবে? V3 হবে। কথা কি বুঝতেছো? কি কথা ক্লিয়ার? তার মানে পারফেক্ট মানেই হচ্ছে মেইন ভার্ব কি? কথা বলো, মেইন ভার্ব V3। তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট মেইন ভার্ব V3, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কি কথা কি ক্লিয়ার? এবার আসো, আর 20% বুঝে দিলে তোমার টেন্স হবে। এখন তুমি বলো যে কিছুই তো বুঝলাম না, হ্যাঁ? এবার তুমি আসো তো ভাই, এটা হচ্ছে তুমি একটা জিনিস দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে দেখো বিন, মেইন ভার্বটা কী হবে বলো দেখি? বিন প্লাস যে মেইন যে ভার্ব, এই মেইন ভার্বের সাথে আইএনজি। কথা কি বুঝছো? কোন কোন পারফেক্ট কন্টিনিউয়াস বলো দেখি? প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, যে পারফেক্টই হোক, পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। আমি কি বুঝতে পারছি? এরপরে তুমি একটা অবজেক্ট দিতে পারবা, কোনো সমস্যা নাই। তারপরে নাটক আছে, আমি নাটকটা একটু পরে আসতেছি। কি কথা কি বুঝছো? আচ্ছা, এবার আমরা একটু মনোযোগ দাও। এখন আমরা শিখব তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবা কীভাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনবা কীভাবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনবা। কন্টিনিউয়াস মানে মেইন ভার্বটা কি বলো? মেইন ভার্বটা আইএনজি। কিন্তু এখন তো তুমি কেমনে চিনবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি, পাস্ট কন্টিনিউয়াস কি, ফিউচার কন্টিনিউয়াস কি? এবার তুমি শুধু অক্সিলারিগুলো মুখস্থ করলে তোমার টেন্স কমপ্লিট। এরপরও যদিও তোমাদের আমি প্র্যাকটিস করাবো। আমরা এখন শিখবো বলো তো, কি বলো তো কি? আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি শিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর। কি হয়ে গেছে? কন্টিনিউয়াস মানে কি বলো দেখি? কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এম ইজ আর, আইএনজি, শেষ। কি কথা কি বুঝছো? এবার আসো তো, তুমি শিখবে যে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। তুমি তো মেইন ভার্বটা আইএনজি তো তুমি তো জানোই। কি মাথায় আসতেছে না আস্তে আস্তে? এবার আসতো ফিউচার কন্টিনিউয়াস। কি বলো দেখি? ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা কী হবে ভাইয়া বলো দেখি? উইল। তারপর কি হবে? একটা বি হবে। কি কথা ক্লিয়ার? এবার তুমি চিন্তা করো তো, এম ইজ আর মানে কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ আর কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি উইল বি কোন কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। তুমি তো কন্টিনিউয়াস মানে মেইন ভার্ব আইএনজি, এটা তুমি জানোই। কি কথা কি বুঝতেছো? তার মানে আমি যে স্ট্রাকচারটা লিখে দিছি, তুমি যদি দয়া করে শুধু অক্সিলারিগুলো মুখস্থ করো, পুরো টেন্স তোমার মাথায় চলে আসবে। কি সহজ? এখন সহজ লাগতেছে না? তার মানে কন্টিনিউয়াস মানে কি বলো দেখি ভাই? কন্টিনিউয়াস মানে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? এম ইজ আর হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর হলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি হলে কোন কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। তো শেষ। এখন এখানে আরেকটু মজা আছে বুঝছো? এবার তুমি দেখো যে বলো তো এটা কোন ফর্ম? এটা অ্যাফার্মেটিভ ফর্ম না? কি সাবজেক্ট অক্সিলারি মেইন ভার্ব অবজেক্ট। তার মানে কি সাবজেক্ট অক্সিলারি মেইন ভার্ব অবজেক্ট। কি ঠিক না বেটাই? তাহলে আমি যদি এটা নেগেটিভ করি তাহলে কি হবে? সাবজেক্ট অক্সিলারি নট। তার মানে কি এখানে নটটা বসলে তুমি নেগেটিভ স্ট্রাকচার পেয়ে যাচ্ছ। ওটা পরে আসতেছে, অন্যান্য মজা আছে। তোমরা কি বুঝতেছো সবাই? কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন নাই। এইভাবে টেন্স তুমি কোথাও পড়তে পারবা না ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসো আমরা শিখবো কি বলো দেখি? কি শিখবো? পাস্ট শিখবো। হ্যাঁ, ওকে ফাইন। এবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টটা শিখি। ওকে ফাইন, দেখো আমরা কি শিখবো বলো দেখি? প্রেজেন্ট, একটু নাটক করি। পিঙ্ক কালার নেব? পিঙ্ক কালার তো ভালো আসে না বুঝছো। আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক না বেটি? বলো সাবজেক্ট হ্যাভ আর কি হবে ভাই? হ্যাজ।
সাবজেক্ট হ্যাভ আর হ্যাজ। পারফেক্ট মানে মেইন ভার্ব কি V3। তাহলে যদি আমি হ্যাভ হ্যাজ বলি তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট চিনবা। এবার তাহলে পাস্ট পারফেক্টটা কি? পাস্ট পারফেক্ট সাবজেক্ট হবে হ্যাড। কি কথা কি বুঝছো? সাবজেক্ট আর কি হবে? হ্যাড। মেইন ভার্ব তো V3 তুমি তো জানোই। পারফেক্ট মানে মেইন ভার্ব কি ভাই? V3। ওকে, এবার আসো আমরা শিখবো হচ্ছে ফিউচার। হ্যাঁ, কেউ বলে ফুটুরে নাকি? ফুটুরে, ওকে ফাইন। ফুটুরে দেখো মানে ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল বা উইল, হ্যাভ। শ্যাল এখন অজয়ার এম ইজার কোথায় এটা আমরা একটু পরে আসতেছি, আগে আমরা স্ট্রাকচারটা শিখে ফেলি। শ্যাল উইল হ্যাভ কি কথা কি বুঝছো? মেইন ভার্ব তো V3। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখতেছি হচ্ছে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট? সব পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড, ফিউচার পারফেক্ট কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এতে শেষ। আর পারফেক্ট মানে মেইন ভার্ব কি V3। কি কথা কি বুঝতেছো? মাথা যাচ্ছে? সহজ না কঠিন মনে হচ্ছে? সহজ। এবার শুধু আমরা এটা অক্সিলারি বলবো, এটা অক্সিলারি, তাহলে তোমাদের টেন্সই পড়া শেষ হয়ে গেল। এরপরে শুধু আমরা তোমাদের ব্যবহারটা শিখিয়ে দেব। কি শিখিয়ে দেব? ব্যবহারটা শিখিয়ে দেব। ওকে, আমরা কি শিখবো এখন? আমরা শিখবো হচ্ছে কি শিখবো বলো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তুমি দেখো তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাদাটা নেই একটু। হ্যাঁ, দেখো আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি প্রেজেন্ট পারফেক্টে কি শিখছিলে বলো? হ্যাভ হ্যাজ শিখছিলে না? তাহলে সাবজেক্ট কি হবে ভাই বলো দেখি? হ্যাভ। আরটা কি হবে? হ্যাজ। এরপরে বিন তো আছেই ভাই, বিন মেইন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এবার তুমি কি শিখবো বলো? তুই পারফেক্টের পাস্ট পারফেক্টের কী ছিল? হ্যাড শিখছিল না? তার মানে কি হবে? আমরা পাস্ট পারফেক্টের সাবজেক্ট হ্যাড। এরপরে তো বিন প্লাস মেইন ভার্বে আইএনজি তো আছেই। ওখানে আরেকটু নাটক আছে, ওটা আরেকটু একটু পরে আসবো। হ্যাঁ, এবার কি শিখবো বলো দেখি? ফিউচার পারফেক্ট, ঠিক না ভাই? ফিউচার পারফেক্ট তুমি দেখো কি শিখলে? সাবজেক্ট। আমরা এখানে কি শিখলাম? পারফেক্টে কি ছিলাম বলো দেখি? শ্যাল উইল হ্যাভ, ঠিক না ভাইয়া? বলো দেখি হ্যাভ, তারপর বিন তো আছেই। কি গট ইট? কথা কি বুঝতে পারতেছো? এখন তুমি দেখো মজার বিষয়টা দেখো, এখানে আরেকটু কারেকশন তোমাকে দিয়ে দেই, এটা পরীক্ষা আসবে। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, এরপরে একটা ব্যবহার থাকে বুঝছো? এরপরে একটা থাকবে ফরের ব্যবহার, আর একটা হবে সিন্সের ব্যবহার, বুঝছো? সিন্স। এরপরে হচ্ছে এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। কি দিছি? প্লাস কি দিছি? এক্সটেনশন। এখন এই যে ফর বা সিন্স প্রেজেন্টের আছে, পাস্টের আছে, ফিউচারও আছে, কোনো প্যারা নাই, চিল। আমরা ইনডিফাইনাইটে একটু পরে আসতেছি, আমরা একটু রিভাইজ করে নেই। এবার শোনো তো, কন্টিনিউয়াস মানে মেইন ভার্ব কি? আসতে বলবা। পারফেক্ট মানে মেইন ভার্ব কি? V3। পারফেক্ট মানে মেইন ভার্ব কি? পারফেক্ট মানে কি মেইন ভার্ব কি? V3। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস মেইন ভার্ব আইএনজি। কি কথা কি ক্লিয়ার? এবার আসো, তাহলে আমরা এখন প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনব কীভাবে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই কি? আমরা এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট কন্টিনিউয়াস। অজয়ার পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বা উইল বি, বা শ্যাল বি বা উইল বি। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শিখব পারফেক্ট। পারফেক্ট মানে মেইন ভার্ব কি? V3। মেইন ভার্ব কি? V3। ওকে ফাইন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্ট কি? হ্যাড। ফিউচার পারফেক্ট কি? শ্যাল হ্যাভ উইল হ্যাভ। কি কথা কি বুঝতে পারছো? এবার আসো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কি? হ্যাভ হ্যাজ বিন। কি কথা কি বুঝছো? মেইন ভার্বের তো আইএনজি তো জানি আমরা। এবার আসো পাস্ট পারফেক্ট কি? হ্যাড বিন মেইন ভার্বের আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কি বলো দেখি? শ্যাল উইল হ্যাভ। কি কথা কি ক্লিয়ার? এখন তুমি যদি এই অক্সিলারিগুলো যদি তুমি যদি সুন্দর করে মুখস্থ করো, তাহলে তোমার টেন্স কি সহজ হয়ে যাবে না? বুঝতেছো আমার কথাগুলো? হ্যাঁ, প্রায় শেষের দিকে এসে গেছি। এরপর আমরা শুধু প্র্যাকটিস করব, আর তুমি শুধু অক্সিলারি মুখস্থ করবা। কি কথা কি ক্লিয়ার? ওকে, এবার তুমি দেখো আমরা শিখবো হচ্ছে ইনডিফাইনাইট। কি শিখবো ভাইয়া বলো দেখি? আমরা শিখবো হচ্ছে ইনডিফাইনাইট।
এবার আসো, একটা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট। কি বলো ভাইয়া, বলো দেখি। প্রেজেন্ট ইনডিফাইনাইট। প্রেজেন্ট ইনডিফাইনাইট হবে সাবজেক্ট আর হচ্ছে এই যে মেইন ভার্বটা আছে না বি1, এটার মাঝখানে হবে এস অথবা ইএস। কেন এস বাই এস লিখছি? কারণ অনেক সময় এস বাই এস ব্যবহার হয় না, অনেক সময় হয়, আমরা যখন প্র্যাকটিস করব তখন তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এরপরে হচ্ছে অবজেক্ট। এবার আসো, আমরা শিখবো হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট। ঠিক না ভাইয়া, বলো দেখি। পাস্ট ইনডু সাবজেক্ট, এটা হবে ভি2। কী লিখবো আমরা? ভি2। এরপরে কী লিখবো? অবজেক্ট। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে ফিউচার, তাই না ভাইয়া, বলো দেখি। ফিউচার ইনডিফাইনাইট, ঠিক তো? ফিউচার ইনডিফাইনাইট হচ্ছে সাবজেক্ট শ্যাল, তারপর কি উইল, এরপরে কি মেইন ভার্ব ভি1, তাই না, প্লাস কি অবজেক্ট। কি কথা ক্লিয়ার? তো এই ছিল আমাদের টেন্সের স্ট্রাকচার। এখন কোনটা কখন কোথায় কিভাবে ব্যবহার করা হবে আমরা শুধু এটা জানবো। আমরা এতক্ষণ টেন্স পড়েছি, মুখস্থ করেছি। হ্যাঁ, এবার তুমি একটা জিনিস দেখো তো, খুব মনোযোগ দিবা। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি বলছি বলো দেখি, কথা বলো। এম ইজ আর পড়েছি, তাই না? আচ্ছা, এম ইজ আরটা বলো তো কোন স্ট্রাকচারে আছে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, কোন স্ট্রাকচারে আছে? অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে আছে না? তাহলে নেগেটিভ করতে গেলে কি লাগবে বলো দেখি, কোথায় লাগবে? শুধু অক্সিলারির পর একটা নট বসালে তুমি নেগেটিভ পাবা না। তার মানে আমি যদি, তুমি দেখো, আমি যদি জাস্ট এইখানে একটা নট বসায় দিই, নট, তার মানে কি সাবজেক্ট এম ইজ আর নট মেইন ভার্ব আইএনজি, তখন আমরা নেগেটিভ স্ট্রাকচারটা পেয়ে গেলাম না? কি কথা কি বুঝতেছো? আবার আসো, ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি? সাবজেক্টের সামনে কি হবে? অক্সিলারি হবে না? তাহলে যদি আমি এম ইজ আর, এই যে এম ইজ আর, এটা যদি আমি শুধু সাবজেক্টের সামনে নিয়ে আসি তখন কি হয়ে যাবে ভাই বলো দেখি? ইন্টারোগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি দেখো সাবজেক্টের সামনে এম ইজ আর সাবজেক্ট নট যদি লিখে ফেলি তাহলে আমরা কি নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা পেয়ে যাবো না? অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এটা কিন্তু পি না, হ্যাঁ, এটা হলো প্লাস। অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এটা একটু কারেকশন দিয়ে দেই। কি বলছো? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস কী হবে? অবজেক্ট। সেই হিসাবে একটা প্রশ্নবোধক চিহ্ন। কি কথা কি বুঝছো? আচ্ছা, আমরা এটা এইখানে একটু লিখি, এখানে দেখো। এখন কথা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার লিখবো কি? সাবজেক্ট কি লিখবো বলো দেখি? এম ইজ আর, ঠিক না ভাই বলো? তারপর কি মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট, এটা কি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, ঠিক না ভাই? এবার তুমি নেগেটিভ স্ট্রাকচার কি লিখবা বলো দেখি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে কি দিবা বলো দেখি? নট। ওই যে বুঝতেছো তো নাকি ওই পাশে? তারপর কি হবে? মেইন ভার্ব প্লাস কি হবে? এবার তুমি আসো ইন্টারোগেটিভ স্ট্রাকচার, অক্সিলারি ভার্ব সামনে দিবে না, মানে কি দিবা বলো? এম ইজ আর, তারপর কি দিবা? সাবজেক্ট প্লাস কি দিবা? মেইন ভার্ব প্লাস কি দিবা? অবজেক্ট। কি কথা কি বুঝছো? এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভটা কি হবে বলো দেখি? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ মানে কি বলো দেখি? অক্সিলারি সামনে না, তাহলে কি হবে? এম ইজ আর, তারপর কি সাবজেক্ট দিবা, তারপর কি দিবা? নট দিবা, এরপরে মুন্নি ভাবি দিয়ে দিবা, মানে মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তার মানে তুমি স্ট্রাকচার বুঝতেছো? এখন তুমি আমাকে বলো তো ভাই, যে এই যে অজয়ার মানে সাবজেক্ট অজয়ার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, এটা কোন স্ট্রাকচারে আছে? অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে না? এটাকে নেগেটিভ করলে নট আমরা কোথায় দেবো? নট আমরা অজয়ের পরে দেবো না, এখানে দেবো না? কি কথা কি বুঝছো? আচ্ছা, যদি ইন্টারোগেটিভ করি তাহলে অজয়ের কোথায় যাবে? সাবজেক্টের সামনে চলে যাবে। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ করলে কী হবে? অজয়ের সাবজেক্ট প্লাস নট। কি কথা কি বুঝছো? এরকম করে সব জায়গায়, তাহলে তার মানে তুমি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ সব স্ট্রাকচার তুমি পেয়ে গেছো, তাই না? প্র্যাকটিস করবে, একটু ওয়েট করো। এবার একটা মজার জিনিস শোনো, যদি কখনো এইখানে দুইটা অক্সিলারি, তাই না ভাই বলো দেখি? একটা হচ্ছে শ্যাল উইল আর একটা কি? একটা হচ্ছে হ্যাভ, ঠিক না? আবার এখানে দেখো হ্যাভ হ্যাজ, আবার হচ্ছে বিন। আবার এখানে দেখো শ্যাল উইল হ্যাভ, আবার আছে বিন। কি কথা কি বুঝছো? এখন এই জায়গাগুলোতে তোমাকে নেগেটিভ করলে তুমি কোথায় নটটা বসাবা? তুমি কি শ্যাল উইল হ্যাভের পরে বসাবা,
না শ্যাল উইল এর পরে বসাবা? শোনো, এইখানে নেগেটিভ করতে গেলে নটটা আমি এক্সাম্পল দেবো একটু, তুমি এইখানে একটু মশলা দিয়ে দিচ্ছি আর কি। শ্যাল উইল হ্যাভ, ঠিক আছে, এটা ঠিক মাঝে শ্যাল বা উইলের পরে তুমি নট দিবা, এরপরে তুমি এইখানেও দিবা শ্যাল উইলের পরে নট। কি কথা ক্লিয়ার? এবার আসো আমরা একটু প্র্যাকটিসে যাই আগে, তারপরে আমরা এখানে আবার ব্যাক করব। আমরা এখন স্ট্রাকচার লিখব, প্র্যাকটিস করব, করে আবার ব্যাগে যাব, আবার মুখস্থ করবো, আবার প্র্যাকটিস করবো, এবার 3বার করলে হয়ে যাবে। ধরো তুমি বলো তো এটা কোন টেন্স? হি ইজ গোয়িং টু কলেজ। বলো তো এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কেমনে চিনছো? ইজ দেখে চিনছো। কন্টিনিউয়াস তো তুমি জানোই এটা, হ্যাঁ, ইজ দেখে তুমি চিনছো না? তাহলে এটাকে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? হি ওয়াজ গোয়িং টু কলেজ। এবার যদি আমি এটা লিখি যে হি উইল বি গোয়িং টু কলেজ, কোন টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে না? কি কথা কি বুঝতেছো? তার মানে তুমি শুধু অক্সিলারিগুলোর দ্বারা তুমি কিন্তু টেন্স চিনতেছো, ঠিক না বেটি? এবার মজার বিষয় দেখো, এটা কোন স্ট্রাকচার বলো দেখি? অ্যাফার্মেটিভ না? তাহলে তুমি এখন নেগেটিভ স্ট্রাকচারটা কীভাবে লিখবা? কি লিখবা বলো? হি উইল নট বসাইতে হবে এইখানে, এরপরে লিখবা বি গোয়িং টু কলেজ। কি কথা কি বুঝতেছো? গোয়িং টু কলেজ। এবার দেখো নট তুমি কোথায় বসাইছো বলো দেখি? নট বসাইছো হচ্ছে ঠিক প্রথম যে অক্সিলারি আছে, কোথায় বসাইছো? প্রথম অক্সিলারি ঠিক পরে পরে তুমি নট বসাইছো। তাহলে এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করবা তখন তুমি কি লিখবা বলো দেখি? তুমি লিখবা হচ্ছে উইল হি বি গোয়িং টু কলেজ। গোয়িং টু কলেজ, কি কথা কি বুঝতেছো? গোয়িং টু কলেজ। তাহলে এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করবো তখন তুমি কি লিখবা বলো দেখি? উইল হি নট বি গোয়িং টু কলেজ। স্ট্রাকচারটা তো বুঝছো নাকি? না বোঝো না এখনো? বুঝছো তো নাকি? তার মানে এটা হচ্ছে এই যে প্রথম যে অক্সিলারি, এরপরে যার 10টা অক্সিলারি থাকে কোনো সমস্যা নাই, নটটা দিবা হচ্ছে কোথায়? ঠিক প্রথম অক্সিলারি ঠিক পরে পরে। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে, তাহলে যেহেতু প্রথম অক্সিলারির পরে তুমি নট দাও, তাহলে ইন্টারোগেটিভ করলে প্রথম অক্সিলারিটি সাবজেক্টের সামনে চলে আসবে। কি কথা কি বুঝছো? কি কথা ক্লিয়ার? এবার তোমাদের আসলে যে জিনিসটা শেখা দরকার সেটা হচ্ছে এম ইজ আর, অজয়ার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ কোনটা কোন পার্সনের সাথে বসবে তোমার এটা জানা দরকার। কি কথা কি বুঝছো? তোমার কোনটা জানা দরকার? এটা কোনটার সাথে কোন পার্সনের সাথে বসবে এটা শুধু জানবো আমরা। এখন তোমাকে এইখানেই জানানো সম্ভব ছিল। কি কথা কি বুঝছো? তাহলে এইখানে একটু জানাই দে, তাহলে আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, কোন কালারটা নেওয়া যাবে? পিঙ্ক কালারটা নেব না, সাদাটা নেই। শোনো, এই যে শ্যাল আছে না, এখানে শুধু আইয়ের সাথে শ্যাল হয়। আর সব ক্ষেত্রে কি হবে বলো দেখি? সব ক্ষেত্রে কি হবে? সবার সাথে হবে উইল হবে, হিসাব শেষ। এটা একটু মনোযোগ দিয়ে তোমরা এইভাবেই খাতায় উঠাবা। শ্যাল কার সাথে হবে? আয়ের সাথে। আর সব ক্ষেত্রে কি হবে? উইল হবে। কি কথা কি বুঝতেছো? শ্যাল কার সাথে হবে ভাই? আর বাকি সব ক্ষেত্রে? বাকি সব ক্ষেত্রের মধ্যে কি আই পড়ে না? তার মানে আয়ের সাথে শ্যালও হয়, উইল হয়। কিন্তু শ্যাল আই শুধু মানে শ্যাল শুধু আয়ের সাথেই হবে, আর কারোর সাথেই হবে না। তার মানে দেখো শ্যাল কার সাথে হবে ভাই বলো দেখি? আয়ের সাথে। শ্যাল কার সাথে হবে? আয়ের সাথে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? আবার এই যে আয়ের সাথে উইলও হয়, কোনো প্রবলেম নেই। কি কথা কি বুঝছো? এরপরে আসো, এই যে হ্যাজ আছে না, হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ। এখন থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? হি, শি, ইট। কি কথা কি বুঝছো? থার্ড পারসন সিঙ্গুলার তো চেনো নাকি? তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ। এবার হ্যাড হবে কার সাথে বলো দেখি? হ্যাড হবে সবার সাথে, কারণ সে তো একাই। কি কথা কি বুঝতেছো? এবার আসো, শ্যাল কার সাথে যেন হয়? শ্যাল শুধু আয়ের সাথেই হয়। তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে বলো দেখি? উইল হবে। কি কথা কি বুঝছো?
এবার এইখানে আসো, আমরা একটু সামনে যাই। এবার আসো, ওয়াজটা কার সাথে হবে? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার, আমি এখানে শর্ট করে লিখতেছি, হ্যাঁ। ওয়াজ হবে কার সাথে বলো? থার্ড পারসন, 3 নাম্বার দিলাম, 3তে তো থার্ড, পিতে হচ্ছে পারসন, এসটা কি সিঙ্গুলার। এই যে হ্যাজ যেখানে হয় কি, ওয়াজ কোথায় হবে? থার্ড পারসন সিঙ্গুলার সাথে, বাকি সব ক্ষেত্রে কি হবে? ওয়ার। এবার আসো, এম কার সাথে হবে? এম হবে আই এর সাথে, এম কার সাথে হবে? আই এর সাথে। এবার আসো, ইজ কার সাথে হবে বলো দেখি? ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর কার সাথে হবে? সবার সাথে। তোমার পড়া শেষ। এবার তুমি আসো তো, হ্যাজ কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বাকি সব ক্ষেত্রে কী হবে? হ্যাভ। হ্যাড কার সাথে হবে? ওই যে অলরেডি তো তুমি পড়ছো, সবার সাথে কি হয়? কোথায় লিখছি? এই যে নিচে, ও এই যে এইখানে সবার সাথে হ্যাড হয় না? তাহলে এখানে হ্যাড কার সাথে হয়? আচ্ছা, শ্যাল উইল, শ্যাল কার সাথে হয়? আর বাকি সব ক্ষেত্রে কি হয়? উইল। এখন তুমি আরও সহজ করে তোমাকে আমি দিই, যে বেসিক্যালি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আসলে কি কি হয়? থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তোমার কি কি অক্সিলারি হয়? তোমার হয়েছে এস অথবা ইএস, তোমার সাথে হয়েছে ইজ, তোমার সাথে হবে হ্যাজ, তোমার সাথে কি হবে ভাই বলো দেখি? ওয়াজ, ঠিক তো? তোমার সাথে হবে ডাজ। এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, ঠিক না ব্যাটি বলো? এই দেখো হ্যাজ কোথায় হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয়েছে না? ওকে, এরপরে আসো, তারপরে তোমার কি দিচ্ছ কোথায়? এই যে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার সাথে না? এরপরে তুমি দেখো ইজ কার সাথে হয়? থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয় না? আবার তুমি দেখো ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয়েছে না? কি কথা কি বুঝছো? কঠিন লাগতেছে? ভালো করে বলো, কঠিন লাগতেছে? আচ্ছা, এছাড়াও আরও 2টা ক্যাচাল আছে। সিঙ্গুলার প্লুরাল যেটাই হোক, এটা একটু নাটক আছে, এটা একটু মনে রাখবা। সিঙ্গুলার প্লুরাল যাই হোক, এটা হবে ডিড, আর এটা কী হবে ভাই? হ্যাড। আর এটা হচ্ছে মডালস। কোন মডালস? ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, এটা হচ্ছে মডালস। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল যেটাই হোক, ফার্স্ট পারসন হোক, যে পারসনই হোক, সিঙ্গুলার হোক প্লুরাল, তুমি ডিড ব্যবহার করতে পারবা, তুমি হ্যাড ব্যবহার করতে পারবা, তুমি মডালস ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড ব্যবহার করতে পারবা। কি কথা কি ক্লিয়ার? তাহলে আমি আরেকবার একটু কথা বলে নেই, আমরা এইখান থেকে আবার আসতেছি, ওইখানে একটু পরে যাব। দেখো, এম কার সাথে হয়? শুধু আইয়ের সাথে হয়। ইজ কার সাথে হয়? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়। আর কার সাথে হয়? বাকি সবার সাথে হয়। মানে কি? মানে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি সবার সাথে হবে। কি কথা কি বুঝছো? এরপরে তুমি আসো, ওয়াজ কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলার সাথে হবে। ওয়ার কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি যা আছে সবার সাথে হবে। এটা তো বুঝতেছো নাকি? ওকে। শ্যাল কার সাথে হবে? উইল কার সাথে হবে? সবার সাথেই হবে। আয়ের সাথে উইল হয়, কোনো সমস্যা নেই। এরপরে আসো, হ্যাভ কার সাথে হয়? হ্যাজটা আগে আসি। হ্যাজ কার সাথে হয়? থার্ড পারসন সিঙ্গুলার সাথে। আর বাকি সবার সাথে কি হয়? হ্যাভ। এবার আসো, হ্যাড কার সাথে হয়? যেহেতু একটাই, সবার সাথেই হবে। থার্ড পারসন, ফার্স্ট পারসন, সিঙ্গুলার, প্লুরাল সবার সাথে। এবার আসো, শ্যাল কার সাথে হয়? আয়ের সাথে। বাকি সবার সাথে কি হয়? উইল। এখানে তো হ্যাজ কার সাথে হয়? থার্ড পারসন সিঙ্গুলার। বাকি সব ক্ষেত্রে কি হয়? হ্যাভ। হ্যাড তো সবার সাথেই হয়, শ্যাল তো আয়ের সাথে হয়। কি কথা কি বুঝছো? তার মানে তুমি এই 2টা বলে বাকি সব বুঝে যাবা। ওকে, এবারে আসো, ভাই কত দেখি, শ্যাল কার সাথে হয়? আয়ের সাথে হয় না? বাকি সব ক্ষেত্রে কি হয়? উইল হয়। কি কথা ক্লিয়ার? এবার আমার এই 2টা নাটক আছে, এই 2টা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই না? অ্যাফার্মেটিভ তুমি কেমন শিখছো? দেখো, সাবজেক্ট, তাই না? মেইন ভার্ব, অক্সিলারি তো নাই, মেইন ভার্ব, তারপর কি? অবজেক্ট। এটা দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, এই যে অবজেক্ট। তার মানে এগুলো কোন, কি বলো দেখি? এগুলো সবগুলো অ্যাফার্মেটিভ না? কিন্তু এগুলো নেগেটিভ করতে দেখো, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে নেগেটিভ করতে লাগবে হচ্ছে ডু, অথবা কি লাগবে ভাইয়া বলো দেখি? ডাস, প্লাস কি লাগবে? নট লাগবে। হ্যাঁ, পাস্ট ইনডিফাইনাইট টেন্সে নেগেটিভ করতে লাগবে হচ্ছে ডিড, কি লাগবে ভাইয়া বলো দেখি? ডিড। এটার ব্যবহার আমি একটু শেখাচ্ছি, এরপর আমার কাছে নট। তাহলে এখন বলো তো, ডাস কার সাথে হবে? ডাস কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলার সাথে হবে না? এই যে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? ডাজ হয় না? দেখো ডাজ কি, আর বাকি সব ক্ষেত্রে কি? তার মানে ডাজ হবে কার সাথে? ডাজ হবে থার্ড পারসন
সিঙ্গুলারের সাথে, এই যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বাকি সব ক্ষেত্রে কী হবে ডু। তাহলে ডিড হবে কার সাথে? এই যে তোমাকে ডিড কার কী বলছি বলো তো, কি সিঙ্গুলার প্লুরাল ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন হর্ডি ভার্ব, কী হবে ডিড, ডিড হবে সব সাথে। তাহলে অক্সিলারি তুমি চিনে গেছো তাই না ভাই? তাহলে আমি একটু সামারি করে ফেলি। দেখো এবার আমাকে একটু মনোযোগ দাও। আমরা এম ইজ আর থেকে আসছি, বলো তো এম কার সাথে হয়? আইয়ের সাথে। এম কার সাথে হবে? আইয়ের সাথে। ইজ কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর বাকি সবার ক্ষেত্রে কী হবে? আর, হিসাব শেষ। ওয়াজ কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। বাকি সবার ক্ষেত্রে কী হবে? ওয়ার। কি কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে আসো হ্যাভ হ্যাজের ব্যবহার। হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, বাকি সবার ক্ষেত্রে কী হবে? হ্যাভ। শ্যাল উইলে আসো, শ্যাল হবে আয়ের সাথে, বাকি সবার ক্ষেত্রে কি? উইল। ডাজ হবে কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার সাথে, বাকি সবার ক্ষেত্রে কি? ডু। আর ডিড কার সাথে হবে? সবার সাথে হবে। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন তুমি কি এটা লিখে চাও? তোমাকে আমি লিখে দিয়ে দিছি। এবার আমরা বেসিক্যালি শিখব হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডিফাইনাইট, পাস্ট ইনডিফাইনাইট আর ফিউচার ইনডিফাইনাইট, এটা তোমাকে শেখা লাগবে। এরপরে একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। না আগে আমরা কোনটা শিখবো? পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা শিখবো? পারফেক্ট কন্টিনিউয়াস আগে শিখবো। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি কি শিখছিলা বলো ভাইয়া, বলো তো দেখি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শিখলে হচ্ছে দেখো হ্যাভ, হ্যাজ, বিন, মেন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, ফর অথবা সিন্স, এরপরে হচ্ছে এক্সটেনশন। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু সামনে যাই। আমরা কি শিখবো বলো দেখি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস টেন্স। কোন পারফেক্ট শিখবা বলো দেখি? বলো। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক না? প্রেজেন্ট পারফেক্ট কি? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, তারপর কি বলো? বিন না? এরপরে কি? মেন ভার্বের সাথে কি বলো দেখি? মেন ভার্বের সাথে আইএনজি। এরপরে কি বলো দেখি? অবজেক্ট না? এরপরে কি বলো দেখি? ফর। আর কি ভাইয়া বলো দেখি? সিন্স। এরপর কি শিখছিলাম বলো দেখি? এক্সটেনশন না? ওকে, এবার আসো পাস্ট পারফেক্ট না? পাস্ট পারফেক্ট কি? সাবজেক্ট, তারপর কি? হ্যাড, বাকি সব কি বলো দেখি? বাকি সব কি একই। এবার আসো, এবার আমরা কি শিখবো বলো দেখি? ফিউচার পারফেক্টে কি শিখছিলাম? সাবজেক্ট কি শিখছিলাম বলো দেখি? শ্যাল বা উইল, তারপর কি শিখছিলাম? হ্যাভ, ঠিক না ভাইয়া বলো? তোমরা আবার ক্যান্সেল করো ভাই, আমি লিখেই দেই। মেন ভার্বের সাথে কি বলো দেখি? আইএনজি। হ্যাঁ, তারপর কি? অবজেক্ট, এরপরে কি? ফর, তারপর কি? সেন্স, তারপর কি ভাইয়া বলো দেখি? এক্সটেনশন মানে অতিরিক্ত। হ্যাঁ, শ্যাল উইল হ্যাভ, তারপর কি হবে বলো দেখি? বিন, এরপর কি? মেন ভার্বের সাথে আইএনজি না? তারপর কি? অবজেক্ট, এরপরে কি হবে বলো? ফর, আরেকটা কি? ফর সিন্স, এরপরে এক্সটেনশন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা তোমার জানতেই হবে। হ্যাঁ, কি সেটা দেখো, সেটা হচ্ছে ফর আছে না? ফর হবে মোট সময়। ফর কোথায় হবে ভাইয়া? মোট সময়। আর সিন্স হবে সিন্স কোনটা হবে বলো দেখি? সিন্স হবে অন্যটা। হ্যাঁ, মোট সময় বাদ দিয়ে যা হবে এটা চলমান কিছু বুঝাবে। হ্যাঁ, চলমান। আমরা পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম এসব দেখার আমাদের টাইম নেই। ফর মানে কী হবে? মোট সময়। এখন তুমি মোট সময় কেমনে বুঝবা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, মোট সময় বুঝাইছি না? আচ্ছা, তুমি আসো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মোট সময় বুঝাইছি না? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, মোট সময় বুঝাইছি। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মোট সময় না? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মোট সময় বুঝাইছি না? এরপরে তুমি আসো 1 বছর, 2 বছর, 3 বছর, মোট সময় না? কি কথা কি বুঝছো? তাহলে এখন যদি আমি তোমাকে বলতাম, আমরা ওইখানে আগে পরে যাব, আমি যদি বলতাম যে ধরো এবার একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো আই হ্যাভ বিন লিভিং গাজীপুর ফর বা সিন্স কত 5 ইয়ার্স দিই। ওকে ফাইন, 20 ইয়ার্স দিয়েছিলাম। হ্যাঁ, কী দিবা বলো দেখি? 5 ইয়ার্স।
এবার ভাই বলো তো দেখি, ফর হবে না সিন্স হবে? কি হবে? ফর হবে। কেন কেন ফর হবে বলো দেখি? কারণ তোমাকে মোট সময় বুঝিয়েছে, তাহলে কি হবে? ফর। কি কথা বুঝতে পারতেছো? এবার আমি যদি তোমাকে বলতাম যে 2018 সাল, তখন কি হতো? 2018 সালের কয় মিনিট, কয় দিন, কত বছর কি বলছি? তখন থেকে তো আমি এখনও 2018 সাল থেকে কি গাজীপুরে আছি, চলমান। তুমি চলমান টলমান না, তুমি দেখো এখানে তুমি মোট সময় বুঝতে পারছো না কিনা, বোঝা যাচ্ছে না? আচ্ছা আমি যদি বলতাম 1971 সাল, কি হবে বলো দেখি? ফর না সিন্স? সিন্স। কারণ কি 71 সালে কয় মিনিট, কয় ঘন্টা, কত সেকেন্ড, কত দিন, কত মাস কিছু বুঝাচ্ছে না, তাহলে এটা তখন কি হবে? তখন হবে সিন্স। আমি যদি বলতাম যে জানুয়ারি, জানুয়ারি, বলো তো ফর না সিন্স? সিন্স। কেন? কারণ কোন মাসের কোন জানুয়ারি মোট সময় তোমাকে তুলে ধরেছে না। আমি যদি বলতাম লাস্ট উইক, গত সপ্তাহ, গত সপ্তাহে মোট সময় কি তোমাকে বুঝাইছে, তাহলে সিন্স লাস্ট উইক। কি কথা কি বুঝছো? কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে দেখো আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর সিন্স 2 আওয়ার্স, কী হবে? ফর না সিন্স? কী হবে বলো? ফর হবে না সিন্স হবে? কারণ আমি তোমাকে মোট সময় বুঝেছি 2 ঘন্টা, কি 2 আওয়ার্স। যেহেতু আমি তোমাকে মোট সময় বুঝেছি সেহেতু কী হবে বলো? ফর হবে। আর এগুলো সব কী হবে? সব কী হবে? সিন্স হবে। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ধরো আমি যদি তোমাকে বলি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর সিন্স 10 PM, ফর না সিন্স? সিন। কারণ 10 PM, এই 10 PM থেকে কয় ঘন্টা কয় মিনিট তোমাকে তো আমি বলি নাই, বলছি শুরু হয়েছে। তাহলে আমি যদি বলতাম আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর সিন্স 1 আওয়ার, তখন ফর হইতো। 1 আওয়ার তোমাকে বলছি, তুমি বুঝতেছো কি? তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও না ভাই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 4 5 10 সেকেন্ড, তাহলে সেকেন্ডের পরে মিনিট, 1 2 3 4 5 10 মিনিট। তারপরে আওয়ার লেখো 1 2 3 4 5 10 আওয়ার। তারপর হচ্ছে কি দিন লেখো 1 2 3 4 5। তারপর লেখো তুমি কি লিখবা? হ্যাঁ, সপ্তাহ 1 2 3 4 5 সপ্তাহ। মাস লেখো, বছর লেখো। কি তুমি কি বুঝতেছো? এবার তুমি বলো তো, ওই যে একটা কার্মোফোমের অ্যাডভার্টাইজ দিচ্ছিল না, যে 1964 সাল থেকে কার্মোফোম বিক্রি করে। আচ্ছা তুমি আরও সহজ করে, তোমার যে স্কুল যেখানে পড়ছে স্কুলে দেখো না যে সিন্স এত সাল থেকে এত সাল, সিন্স 1964, ওইখানে কি লেখো? ফ্রম। কি কথা কি বোঝো নাই? সিন্স মানে ওই যে তুমি দেখবা যে এস্টাবলিশড সিন্স কত, সিন্স হচ্ছে কত 1964 সাল, মানে 1964 সাল থেকে চলমান, মোট সময় বোঝায় না। কিন্তু যদি 1964 সাল থেকে এসে তোমাকে যদি কি বোঝাইতো বলো দেখি? আমি তোমাকে আরেকটা সহজভাবে বলছি। দেখো মনে করো হচ্ছে রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এই যে 10 মিনিট সে হাঁটছে, কত মিনিট? 10 মিনিটস। কী করছে ভাই? 10 মিনিট সে হেঁটে গেছে, কথা কি বুঝছো? 10 মিনিট। কিন্তু এখনও সে চলতেইছে, এখন কি চলমান, তাই না? তাহলে এইখানে এসে তুমি কি বলবো? ফর না সিন্স? এটা তুমি বলেছো ফর, কারণ 10 মিনিট সে হেঁটে স্টপ হয়ে গেছে। কিন্তু এইখানে তুমি কি বলবো বলো দেখি? সিন্স। কি কথা কি বুঝছো? তার মানে কি এইখানে বেসিক্যালি এটা সিন্স ছিল এইখানে, কোথায় ছিল বলো দেখি? কোথায় বলো? মানে এইখান থেকে শুরু হয়ে চলমান, চলমান কিছু বুঝাচ্ছে, কথা কি বুঝছো? চলমান। আর এখানে এসে তুমি কি মোট তোমাকে একটা সময় নির্ধারণ করে দিছে, তাহলে এটা হবে কি বলো দেখি? ফর। এটা কি হবে? সিন্স। এখন বুঝছো কি ভাই? অত নাটক করার দরকার নাই, তুমি শুধু দেখো যে মিনিট, সেকেন্ড, আওয়ার, ঠিক আছে, দিন, মাস, বছর মোট বুঝাচ্ছে কি না। তাই ফর এবং সিন্সের ব্যবহার ক্লিয়ার, কথা কি বুঝছো? এবার বলো তো ভাই, আই হ্যাভ বিন লিভিং গাজীপুর ফর 5 ইয়ার্স, এটা তো না? এটা কোন স্ট্রাকচারে পড়ছিলাম আমরা বলো দেখি? অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে পড়ছিলাম না? তাহলে এটাকে তুমি নেগেটিভ করলে তুমি কি করবা? নটটা কোথায় দিবা? নটটা কি বিনের পরে দিবা না হ্যাভের পরে দিবা? হ্যাভের পরে দিবা। তুমি এখানে দিবা হ্যাভের পরে দিবা তুমি নট, তার মানে এখানে দিবা তুমি নট। তাহলে আই হ্যাভ নট বিন। কি কথা কি বুঝছো? তাহলে এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করো তাহলে তুমি কি করবা বলো দেখি? বলো, ইন্টারোগেটিভ করলে তুমি কি করবা? গুড। এবার আসো, এটাই থাকুক। তুমি এই হ্যাভটা কোথায় দিবা? এইখানে দিবা হ্যাভ, ঠিক আছে? তুমি লিখবা হচ্ছে
হ্যাভ আই বিন লিভিং গাজীপুর সিন্স এত ইয়ার্স। কি কথা বুঝছো? এখন তুমি যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করো তখন তুমি কি দিবা? হ্যাভ আই নট। কি কি কথা কি বুঝছো? এখন তুমি আমাকে বলো তো, হ্যাভ আই নট বিন গাজীপুর ফর বা সিন্স ড্যাশ ড্যাশ। এখন বলো তো এটা কোন টেন্স? বলো এটা কোন টেন্স হবে? আই হ্যাভ বিন লিভিং গাজীপুর কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, হ্যাভ হ্যাজ আছে তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমি হ্যাড দিতাম তাহলে কোন পারফেক্ট হইতো? পাস্ট পারফেক্ট। আমি যদি দিতাম আই শ্যাল হ্যাভ বিন লিভিং গাজীপুর, তখন এটা কোন পারফেক্ট হইতো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি টেন্স তুমি চিনবা? এখন টেন্স চিনবা? ওকে, সর্বশেষ প্রেজেন্ট ইনডিফাইনাইট পড়লেই শেষ আমাদের। এরপর আমি রিভিশন দেব, 5 মিনিট রিভিশন দেব, তোমার মাথায় সেট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার তুমি দেখো তো আমরা কি শিখবো জানো? অনেক ইম্পর্ট্যান্ট একটা শিখবো হচ্ছে ইনডিফাইনাইট। ঠিক না ভাইয়া? বলো দেখি। ইনডিফাইনাইট হচ্ছে কি কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট, তাই না? এটা কি ছিল? সাবজেক্ট, তারপর কি মেইন ভার্বের এস অথবা কি ভাইয়া বলো দেখি? ইয়েস। এটা কি অবজেক্ট? ঠিক না? খুব ইম্পর্টেন্ট এটা, কারণ এটাকেই পোলাপান অনেক ভুল করে থাকবে। পাস্ট ইনডিফাইনাইট, তাই না? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের V2, তাই না? মেইন ভার্ব V2 প্লাস কি ভাইয়া বলো দেখি? অবজেক্ট। আর এটা কি বলো দেখি? ফিউচার ইনডিফাইনাইট, তাই না? সাবজেক্ট প্লাস কি হবে? শ্যাল অথবা কি উইল, মেইন ভার্বের বিয়ন প্লাস কি হবে বলো দেখি? অবজেক্ট। ওকে, তুমি দেখো তো। এবার আসো, কিছু নোট লেখা লাগবে। তুমি নোট হচ্ছে 2টা নোট লিখে দেবো তোমাদের, খুব ইম্পর্টেন্ট এই নোট 2টা। তোমরা কি বুঝতেছো? একটা জিনিস মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। এই যে ডু অথবা ডাজ অথবা ডিড, ডু ডাজ ডিড, এটার পরে যদি কোনো ভার্ব হয় সেই ভার্বটা হবে বেস ফর্ম। কি ফর্ম হবে? বেস ফর্ম মানে হচ্ছে এই ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, এই ভার্বের সাথে আইএনজি হবে না, এই ভার্বের সাথে টু হবে না, এই ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে না। তাহলে বেস ফর্মটা আমরা একটু চিনে রাখি, তাই না? বেস ফর্মটা তুমি চিনবা কেমনে? দেখো, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের একটু পার্থক্য তুমি দেখো। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা কি ভাই বলো দেখি? বেস ফর্মকে আমরা বয়ফ্রেন্ড নামে চিনি, তাই না? এই যে আমি বয়ফ্রেন্ড অলরেডি দিয়ে ফেলছি। দেখ, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, বেস ফর্ম হচ্ছে গোই। প্রেজেন্ট ফর্ম হচ্ছে টু গো, বেস ফর্ম হচ্ছে শুধু গো। প্রেজেন্ট ফর্ম হচ্ছে গোয়িং, বেস ফর্ম হচ্ছে শুধু গো। কি কথা কি বুঝছো? এখন তারপরে হচ্ছে বেস ফর্ম হচ্ছে গোস, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গোস, বেস ফর্ম কি? গো। তুমি একটা জিনিস দেখতেছো কি বুঝতেছো বলো দেখি ভাই? দেখো, প্রেজেন্ট ফর্ম কিন্তু কিচ্ছু নিচ্ছে না, শুধুমাত্র গোই হচ্ছে। কিন্তু প্রেজেন্ট ফর্ম দেখো, এখানে টু গ্রহণ করেছে, এখানে আইএনজি গ্রহণ করেছে, এখানে এস বা ইয়েস গ্রহণ করেছে। কি কথা কি বুঝছো? এখন তোমার কথা আছে ভাই, তাহলে এই যে গো আর এই যে গো, এই 2টা গোর পার্থক্য, এই 2 গোর পার্থক্য নাই। এই 2 গো একই, কিন্তু এই গো আর টু গোর মধ্যে পার্থক্য আছে। এই গোটা কি বলো দেখি? কথা বলো। এটার বেস ফর্ম। আর টু গোটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই গোটা কি ফর্ম? গোয়িংটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই গোটা কোন ফর্ম? কিন্তু এই গোসটা কোন ফর্ম? তাহলে প্রেজেন্ট ফর্ম আবার বেস ফর্মটা ক্লিয়ার। তার মানে তুমি দেখো, যে বাক্যে ডু ডাজ অথবা ডিড ব্যবহার করা হয়, এই বাক্যে এসে কোন ফর্ম গ্রহণ করা হবে? মেইন ভার্বটা কি বেস ফর্ম হয়। এটা মাথায় রাখবা কিন্তু, কারণ এটা অনেকবার এখানে কাজে লাগবে। এবার আসো, এটা হলো নোট নাম্বার 1। এবার 2 নম্বরের নোট লিখি। 2 নম্বর নোট হচ্ছে, এই যে সাবজেক্ট আছে না ভাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে যে মেইন যে ভার্বটা আছে না, মেইন ভার্বের সাথে কী হয়? এস অথবা কী হবে? ইএস যুক্ত হয়। কথা কি বুঝছো? মেইন ভার্বের সাথে কী হবে? এস বা ইএস যুক্ত হবে। কি গট ইট? তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করি। কি ঠিক না ভাই? ঠিক বলো। এবার আসো তো, প্র্যাকটিস করো। দেখো, হি
গো গোস গোস টু স্কুল। ছোট্ট ছোট স্ট্রাকচারটা আমরা শিখি আগে, হ্যাঁ। হি গোস টু স্কুল। আই গোস টু স্কুল। স্কুল। এবার দেখো তো দে গোস টু স্কুল। এবার আমরা এখান থেকে চুজ করবো, হ্যাঁ। আমি কি বলছিলাম বলো দেখি, সাবজেক্ট কী হইতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। থার্ড পারসন হলে হবে না, থার্ড পারসন হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। যদি হয় তাহলে কি হবে, এস বাই এস। আর বাকি ক্ষেত্রে কি হবে না, এস বাই এস হবে না, এস বাই এস হবে না। এবার তুমি দেখো তো, আমি এখন আসি, এখানে কি আছে, দে গো হবে না গোস হবে? গোস হবে না গো হবে? কেন গোস হবে? এই তো শর্ত দুইটা, থার্ড পারসন হইতে হবে, আবার কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। দুইটা শর্ত ফিল আপ না করলে হবে না কিন্তু। এখন দেটা কোন পারসন ভাই বলো দেখি, থার্ড পারসন না, এটা কি সিঙ্গুলার? প্লুরাল। তার মানে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, তার মানে হবে। তার মানে যদি না হয় তখন কি হবে ভাই, গো হবে। এবার আসো, আই গো না গোস? আই গো। আচ্ছা, এখানে কেন এস হয় নাই, গোস হয় নাই? কারণ হচ্ছে এটা সিঙ্গুলার কিন্তু আবার থার্ড পারসন না। তোমার শর্ত কয়টা ভাই? শর্ত কিন্তু তোমার দুইটা। শর্ত কয়টা? দুইটা। কি কি শর্ত তোমার? শর্ত হচ্ছে একটা হচ্ছে থার্ড পারসন হইতে হবে, আরটা কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। থার্ড পারসন হইতে হবে, আবার সিঙ্গুলার হইতে হবে। শুধু সিঙ্গুলার হলে হবে না, শুধু থার্ড পারসন হলে হবে না। এটা কি বলো দেখি, কি বলছিলাম আমরা বলো দেখি, এটা হচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তখন এস বাই এস হবে, এস বাই এস হবে না। তার মানে এটা অ্যান্সার কোনটা হবে, গো। এবার আসো, আই গো না গোস? আই গো। কেন এখানে গোস হয় না? কারণ এটা সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না। কোন পারসন এটা? ফার্স্ট পারসন। তার মানে অ্যান্সার কোনটা হবে, গো। হি গোস টু কলেজ, গো টু কলেজ, গোস হবে না গো হবে? কি হবে, গোস। কেন? কারণ হিটা কোন পারসন ভাই? হুইটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন কোন নাম্বার ভাই? সিঙ্গুলার নাম্বার। কি কথা কি বুঝছো? তাহলে আমি যদি বলতাম যে রানা টেক, আর হচ্ছে টেক্স টি। এবার বলো তো, রানা টেক হবে না টেক্স হবে? কি হবে, টেক্স। কেন টেক্স হবে? কারণ রানা একটা কি ভাই বলো দেখি, থার্ড পারসন, আবার কোন নাম্বার, সিঙ্গুলার। তাহলে কি হবে, টেক্স হবে। কি কথা কি বুঝছো? বলো তো আমরা কোন স্ট্রাকচার শিখলাম? এটা আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার শিখছি কিন্তু। তাহলে এটা নেগেটিভ স্ট্রাকচারটা কি হবে? এবার একটু নেগেটিভ স্ট্রাকচারটা দেখি, এটা বেশি ইম্পর্টেন্ট। কি শিখবো আমরা বলো দেখি, নেগেটিভ স্ট্রাকচার কার? আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। সাবজেক্ট প্লাস ডু অথবা কি হবে ভাই বলো দেখি, ডাজ। এরপরে কি হবে, নট। এরপরে মেইন যে ভার্বটা আছে না ভাই, মেইন ভার্বটা ভি1, এটার সাথে এস বাই এস হবে না। কেন হবে না? কারণ কি আমি তোমাকে কি বলছি বলো দেখি, যে বাক্যে ডু ডাজ ডিড ব্যবহার করা ওই বাক্যে মেইন ভার্বটা বেস ফর্ম হয়, আর বেস ফর্মের সাথে এস বাই এস হয় না, আইএনজি হয় না, টু হয় না। কি গট ইট? কথা ক্লিয়ার? এবার দেখো তো ভাই, তুমি দেখো তাহলে সাবজেক্ট ডু ডাজ, নট, মেইন ভার্বে কী হবে, আইএনজি। এখন এটাকে তুমি যদি ইন্টারগ্রেটিভ করো তাহলে কী হতো ভাই বলো দেখি, কথা বলো। ডু ডাজ সামনে চলে আসতো না ভাইয়া? ডু ডাজ প্লাস কী হতো, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ভি1 প্লাস কি অবজেক্ট। আবার যদি এটা ইন্টারগ্রেটিভ নেগেটিভ করতো তাহলে কী হতো, ডু অথবা ডাজ কোথায় হইতো, সামনে, এরপরে সাবজেক্ট হইতো, তারপরে নট হইতো না ভাইয়া বলো দেখি, তারপর কি, তারপর মেইন ভার্বের ভি1 প্লাস কি অবজেক্ট। এটাই তো আমরা পড়ছিলাম, এটাই তো পড়ছিলাম। এবার এক্সাম্পল দিচ্ছি, তাহলে এবার তুমি দেখো তো, আমরা একটু এক্সাম্পল পড়ি। দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ। অ্যাফার্মেটিভে হি গোস টু কলেজ, ঠিক না? এটা অ্যাফার্মেটিভ না? তাহলে নেগেটিভে কী হবে বলো দেখি, নেগেটিভে দেখো নেগেটিভে তুমি কি লিখবা, হি ডু অথবা কী হবে বলো দেখি, ডাজ, ঠিক না? তারপর কী হবে, একটা নট, এই যে নেগেটিভ, ডু ডাজ না, নট নেগেটিভ। এরপরে বলো গো হবে না গোস হবে, গোস টু কলেজ। এবার আসো তুমি দেখো, হি ডু হবে না ডাজ হবে বলো তো ভাইয়া, হি ডু না ডাজ? শোনো, যেখানে এস বাই এস হয় সেখানে ডাজ হয়,
কি কথা কি বুঝছো? তুমি কি শিখছিলা এর আগে? দেখো তো, তুমি শিখছিলে না সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? এস বাই এস হয়, ইজ হয়, হ্যাজ হয়, অজ হয়, ডাজ হয়। তাহলে এখন তুমি এটা আমাকে বলো, তাহলে এখানে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? কি থার্ড পারসন সিঙ্গুলার না? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডু হবে না ডাজ হবে? ডাজ হবে। যদি ডাজ হয় তাহলে কি গো হবে না গোজ হবে? গো হবে। কারণ কি বলো দেখি? যে বাক্যে ডু অথবা ডাজ থাকে ওই বাক্যে কি হয় না বলো দেখি? এস বাই এস হয় না। কি তার মানে কি হবে বলো দেখি? হি ডাজ নট গো টু কলেজ। কি কথা কি বুঝছো? তাহলে এবার যদি আমি লিখতাম যে রানা, রানা ডু লিখবো না ডাজ লিখবো? রানা কি হবে বলো? রানা ডাজ হবে না। কারণ কি রানাটা কি থার্ড পারসন সিঙ্গুলার। রানা ডাজ নট গো না গোস? কেন গোস ভাই? তুমি বুঝতেছো না কেন? যেখানে ডু ডাজ আছে, কথা বুঝছো না কেন? যে বাক্যে ডু ডাজ, এই দেখো আমি তো আমি বলতেছি ডু অথবা ডাজ অথবা ডিড যে বাক্যে থাকে ওই বাক্যে এস বাই এস হয় না। তার মানে কি রানা ডু হবে না ডাজ হবে? ডাজ নট গো হবে না গোজ হবে? গো টু কলেজ। কি কথা কি বুঝছস? তুই কি বুঝতেছ না মনে না? ওকে, কি কথা ক্লিয়ার? আরও এক্সাম্পল দিচ্ছি, একটু দেখো। এইখানে দিচ্ছি আরো, প্যারা নাই। এটা তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার না করলে তো হবে না, বুঝছো? এই কনসেপ্টটা অবশ্যই তোমাকে ক্লিয়ার করা লাগবে ডু ডাজের ব্যবহার। দেখো আই ডু ডাজ নট প্লে অথবা প্লেস শর্টকাট লিখলাম ফুটবল। হি ডু অথবা ডাজ নট প্লে অথবা কি ভাই বলো দেখি? প্লেস ফুটবল। দে ডু ডাজ নট প্লেস ফুটবল। এবার তোমার সাথে আমার কথা, অনেক কথা, এ লটস অফ টক টু ইউ, অনেক কথা। এবার বলো তো, দেখো আয়ের সাথে কি হবে? ডু না ডাজ? ডাজ কার সাথে হয় এটা আগে শোনো। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হয়। যেখানে এস বাই এস হতো হি গোস, দে গো, রানা গোস, শি গোস, ঠিক আছে, ইট টেক্স। যেখানে এস বাই এস হয় ওইখানেই ডাজ হয়, সহজ কথা। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হয়। কার সাথে হবে? থার্ড পারসন হইতে হবে, আবার সিঙ্গুলার হইতে হবে, তাহলে ডাজ হবে, না হলে হবে না। এবার আসো তো, আয়ের সাথে ডু হবে না ডাজ হবে? ডু। কারণ কি আই সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন তো না। থার্ড পারসন না, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না। তার মানে কি হবে বলো দেখি? তাহলে মানে ডু হবে। এরপর আসো হির সাথে ডু হবে না ডাজ হবে? ডাজ। কেন ডাজ হবে? কারণ এটা থার্ড পারসন আবার কি সিঙ্গুলার, তার মানে ডাজ হবে। এবার আসো দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, তাহলে ডু হবে না ডাজ হবে? ডু। এবার আসো তো, এবার এই যে আই ডু কি হবে বলো দেখি? প্লে না প্লেস? প্লেস। কেন তুমি বোঝো না কেন? এই যে ডু অথবা ডাজ ডি থাকলে কখনোই ভার্বের সাথে এস বাই এস হয় না, বোঝো না? ওকে, তাহলে আই কি হবে? প্লে না প্লেস? প্লেস। হি ডাজ নট প্লে না প্লেস? প্লে। আমি তো তোমাকে আবার বলতেছি, অ্যাগেইন রিপিট করতেছি তোমাকে, প্লিজ এটা একটু বোঝার চেষ্টা করো। এইখানে তোমরা অনেক ভুল করবা। কি বলছিলাম বলো দেখি, আবারও লিখতেছি, দেখো ডু অথবা ডাজ অথবা ডিড, এই তিনটা যে বাক্যে হয় ওই বাক্যের মেইন ভার্বটা হচ্ছে বয়ফ্রেন্ড হয়, মানে কি বেস ফর্ম হয়। এই যে দেখো বেস ফর্ম। তাহলে এবার বলো তো, হি ডাজ নট প্লে না প্লেস? প্লে। কি কারণ কি? এই যে এইখানকার যে এসটা চলে আসছে এর সাথে, আমি ওইটা যাচ্ছি না, ওটা আর ক্যান্সেল করার দরকারই নেই। এবার আসো, দে ডু নট প্লে না প্লেস? এখানেও প্লে। কেন প্লে? কারণ হচ্ছে কি ডু ডাজ ব্যবহার করলে ওই সেন্টেন্সের মেইন ভার্বের সাথে এস বাই এস হয় না। কি কথা কি বুঝছো? কি কথা ক্লিয়ার? তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে ডু ডাজ সামনে চলে আসতো না ভাই? হিসাব তো একই। তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনছো, পারবা না? এবার আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আরেকটু বুঝতে হবে তোমাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখন কি শিখবো বলো দেখি ভাই?
আমরা শিখবো হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট টেন্স। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের স্ট্রাকচার কি বলো দেখি? সাবজেক্ট, মেইন ভার্বের V2, আর কি ভাই? অবজেক্ট। ঠিক না ভাই, বলো। আচ্ছা আমরা ওইখানে যাই আগে, প্যারা নাই, শোনো কি বলো দেখি। পাস্ট ইনডিফাইনাইট টেন্স কি শিখবো বলো দেখি? সাবজেক্ট, মেইন ভার্বের কি V2 প্লাস কি অবজেক্ট। বলো তো এটা কোন স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, কোন স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানেই হচ্ছে মনে করো সাবজেক্টের পরে মেইন ভার্ব অথবা অক্সিলারি হবে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে অক্সিলারি সাবজেক্টের সামনে চলে আসবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে সাবজেক্ট অক্সিলারি নট। কি কথা কি বুঝছো? মানে সাবজেক্ট অক্সিলারি মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কথা কি বুঝছো? এটা কোন কোন স্ট্রাকচার বলো দেখি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, ঠিক না? আচ্ছা, নেগেটিভ মানে কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নট, তারপর কি মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট। ইন্টারোগেটিভ এটা কি নেগেটিভ, তাই না? ইন্টারোগেটিভটা কী হবে বলো দেখি? অক্সিলারিটা কোথায় চলে আসবে? সাবজেক্ট, কি কথা কি বুঝছো? তারপর মেইন ভার্ব প্লাস কি ভাই বলো দেখি? অবজেক্ট, ইন্টারোগেটিভ সাইন। ইন্টারোগেটিভ নেগেটিভ কী হবে? কী হবে বলো দেখি? অক্সিলারি, সাবজেক্ট, নট, মেইন ভার্ব, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করতেছো? তুমি দেখো তো, অ্যাসার্টিভ মানেই হচ্ছে অক্সিলারি সাবজেক্টের পরে থাকবে। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে অক্সিলারি সাবজেক্টের সামনে চলে আসছে। আচ্ছা, নেগেটিভ মানেই হচ্ছে অক্সিলারি থাকবে, এটার পরে একটা নট থাকবে। কি কথা কি বুঝছো? ইন্টারোগেটিভ নেগেটিভ কি অক্সিলারি সামনে চলে আসবে, তারপরে একটা নট হবে। কি কথা কি বুঝো? তার মানে ইন্টারোগেটিভ মানে অক্সিলারি কোথায় থাকবে? সাবজেক্টের সামনে থাকবে না? ইন্টারোগেটিভ মানে অক্সিলারি কোথায় থাকবে? নেগেটিভ মানেই সাবজেক্ট অক্সিলারি নট। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে সাবজেক্ট অক্সিলারি নট। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে অক্সিলারি সামনে, নেগেটিভ মানে অক্সিলারি সাবজেক্টের পরে, তারপর নট হবে। এটাই তো পড়া, আর তো কিছু না। কি কথা ক্লিয়ার? ওকে, আমরা এখন এটা কোন স্ট্রাকচার শিখছি বলো দেখি? কোন স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। তাহলে এটা নেগেটিভ স্ট্রাকচারটা কী হবে দেখো? নেগেটিভ স্ট্রাকচার তোমাদের আমি লিখে দিচ্ছি। নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিট, সাবজেক্ট প্লাস ডিট, তারপর কি হবে ভাই? নট। তারপর মেইন ভার্বের কয় নম্বর ফর্ম হবে? বেস ফর্ম না? বেস ফর্ম তো নাকি? হ্যাঁ, এখানে বিয়ন বাট বেস ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট। কেন বেস ফর্ম দিয়েছি বলো দেখি? কারণ যে বাক্যে ডু ডাস ব্যবহার করা, ওই বাক্যে ভার্বটা মেইন ভার্বটা কী হয়? বেস ফর্ম হয়। সাথে এস হয় না, ইয়েস হয় না, পাস্ট ফর্ম হয় না, পারফেক্ট ফর্ম হয় না। কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। কি গট ইট? ওকে, তাহলে এটা নেগেটিভ, তাই না ভাইয়া? বলো দেখি। তাহলে এটা ইন্টারোগেটিভটা কী হবে বলো দেখি? ইন্টারোগেটিভ কী হবে? ডিটটা সামনে চলে আসবে না ভাইয়া? বলো। তারপর সাবজেক্টে যে ইন্টারোগেটিভটা কি? অক্সিলারিটা সামনে চলে আসছে না? দেখো। তারপর কি? মেইন ভার্বের V1 প্লাস কি বলো দেখি? অবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এটা কী হবে বলো দেখি? ডিট সামনে না ভাই? তারপরে সাবজেক্ট, তারপর কী ভাই বলে? নট। মেইন ভার্বের V1 প্লাস কি ভাই বলো দেখি? অবজেক্ট। এটাই তো। এবার আমরা এখানে প্র্যাকটিস করব। এটা পড়লেই শেষ, আর তো কিচ্ছু নাই। দেখো তো, আমি এখন তোমাদের বলি যে হি ওয়েন্ট টু কলেজ। হি ওয়েন্ট টু কলেজ, এটা কোন টেন্স বলো দেখি? কোন টেন্স? হি ওয়েন্ট টু কলেজ কোন টেন্স? কোন টেন্স বলো? এটা কোন টেন্স? দেখো, আমরা কি বলছিলাম বলো দেখি? সাবজেক্ট প্লাস V2 হলে কোন টেন্স হয়? কোন টেন্স হয়? পাস্ট ইনডিফাইনাইট টেন্স। না, পাস্ট টেন্স বললে তো হবে না, পাস্ট ইনডিফাইনাইট টেন্স। তাহলে আমরা চলে যাই কোথায়? আমাদের শেষ স্লাইডে চলে যাই। তাহলে এটা হি ওয়েন্ট মানে গোটা ওয়েন্ট হয়ে গেছে, তাই না? হি ওয়েন্ট টু কলেজ। তাহলে এটা কোন স্ট্রাকচার বলো দেখি? অ্যাফার্মেটিভটা। তাহলে নেগেটিভ তুমি কি করবা? হি ডিড নট। হি ডিড নট। গো হবে না ওয়েন্ট হবে? গো হবে, কারণ বেস ফর্মে চলে আসবে। তাহলে হি ডিড নট গো টু কী হবে বলো দেখি ভাই? কলেজ। এখন তুমি বলো যে ভাই এইটা আবার কি কইলেন আপনি? ডিড, খালি ডিড ভাই। পাস্ট ইনডিফাইনাইট টেন্সে নেগেটিভ করতে শুধু ডিড, আর কিচ্ছু নাই। তাহলে এটাকে তুমি যদি আবার ইন্টারোগেটিভ নেগেটিভ করো, তখন তুমি ইন্টারোগেটিভ করলে তুমি কি করবা? তখন তুমি এটা দিবে না, শুধু ডিড হি গো না ওয়েন্ট গো টু কলেজ। এই গোর হিসাবটা বুঝছো? ওয়েন্টটা গো কেন হয়েছে?
কারণ এখানে যে ডিড ব্যবহার করছো আমরা তো জানি ডু ডাজ ডিড ব্যবহার করলে ওই বাক্যে মেইন ভার্বটা বেস ফর্ম হয়। তোমাদের মাথায় কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এবার আমরা একটু আলোচনা করি, মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, কোনো ক্যাচাল নেই, স্লাইড পরে যাব, এটা লাস্ট ফিনিশিং। আমরা আজকে কি শিখতেছি? টেন্স, তাই না? আচ্ছা, আমরা কি শিখতেছি? টেন্স শিখতেছি। এই টেন্স হচ্ছে কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, টেন্স প্রকার যাওয়ার আগে আমরা আসলে টেন্স পড়তে আমাদের কি কি লাগে? প্রথমে আমাদের লাগে হচ্ছে পার্সন। কি লাগবে ভাই? পার্সন। এই পার্সন আবার 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোন দুটা? আই আর উই। কি কথা ক্লিয়ার? এরপরে লাগবে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কয়টা যেন দুনিয়াতে? একটাই, সেটা কি? ইউ। থার্ড পার্সন কোনটা? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, মানে আই, উই আর ইউ ছাড়া দুনিয়াতে যা আছে সব কোন পার্সন? থার্ড পার্সন। কনসেপ্ট ক্লিয়ার? একদম মনোযোগ দিয়ে শুনবা কিন্তু। 2 নম্বর কথা শোনো। 2 নম্বর কথা হচ্ছে তোমার একটা নাম্বার লাগবে। তা নাম্বার কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটা বোঝাবে, প্লুরাল নাম্বার কটা বোঝাবে? 2টা। তাহলে টেন্স পড়তে আমাদের লাগবে হচ্ছে কি কি লাগবে বলো দেখি? একটা হচ্ছে পার্সন লাগবে, একটা হচ্ছে নাম্বার লাগবে, আর একটা সর্বশেষ কি লাগবে? 3 নাম্বারটা ভার্ব লাগবে, ভার্ব। এই ভার্বের আমরা প্রথমত পড়েছি হচ্ছে, আপাতত আমরা পড়েছি 2 প্রকার পড়েছি, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মেইন ভার্ব আবার ফর্ম কয়টা হয়? 3টা, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা V1, পাস্ট ফর্মকে V2, পাস্ট পার্টিসিপাল ফর্মকে V3 দ্বারা আমরা প্রকাশ করি। এরপর আমরা শিখছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অনেকগুলো, আমরা আপাতত বি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি যেগুলো এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন পড়ছি। এরপর আমরা শিখছি ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। আমরা শিখেছি কি ভার্ব শিখেছিলাম? আমরা শিখেছিলাম হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া আমরা পড়েছিলাম মডালস, তাই না? ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড। কিন্তু টেন্স পড়তে শুধু শ্যাল আর উইলের ব্যবহার লাগে। কি কথা ক্লিয়ার? তাহলে টেন্স পড়তে আমাদের কি লাগবে? এই কয়েকটা জিনিস লাগবে, হচ্ছে পার্সন, নাম্বার, ভার্ব। এবার আসো, টেন্স বেসিক্যালি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। প্রত্যেকটা টেন্সের আবার কয়টা করে প্রকারভেদ আছে? 4টা। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ইনডিফাইনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সের আবার কয়টা করে স্ট্রাকচার আছে ভাই? 4টা করে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। কি কথা বুঝছো? এবার আসো, এই যে স্ট্রাকচার যে 4টা পড়েছি, একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, পৃথিবীর যত সেন্টেন্স আছে, যত টেন্স আছে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে কি বলো দেখি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ব্র্যাকেটে, মেইন ভার্ব, অবজেক্ট। কথা বলতে হবে আমার সাথে। এরপরে তুমি দেখো, এরপরে হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার মানে কি বলো দেখি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, মেইন ভার্ব, অবজেক্ট। মাইন্ডেড, একটু মনোযোগ দেবা। এরপরে তুমি দেখো ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, নট, মেইন ভার্ব, অবজেক্ট। কি কথা ক্লিয়ার? আমরা কি শিখলাম বলো দেখি? আমরা শিখলাম যে স্ট্রাকচার, সেটা পৃথিবীতে যত রকমের সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটাই, নেগেটিভ এটাই, ইন্টারোগেটিভ এটাই, ইন্টারোগেটিভ নেগেটিভ। এখন তুমি যে টেন্সে চলে যাও। এই কথা কি বুঝছো? এরপরে এবার আমরা টেন্স একটু শিখবো। টেন্সের স্ট্রাকচার আমরা কন্টিনিউয়াস থেকে শুরু করি। কন্টিনিউয়াস মানে মেইন ভার্ব কি? আইএনজি। কন্টিনিউয়াস মানে মেইন ভার্ব কি? আইএনজি। পারফেক্ট মানে মেইন ভার্ব কি? V3। পারফেক্ট মানে মেইন ভার্ব কি? V3। বা পারফেক্ট কন্টিনিউয়াস মানে মেইন ভার্ব কি? বিন প্লাস আইএনজি। কি কথা বুঝছো? এবার প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, মেইন ভার্ব কি? V1। এস বাই এস হতে পারে, নাও পারে। পাস্ট ইনডিফাইনাইট মেইন ভার্ব কি? V2। ফিউচার ইনডিফাইনাইট মেইন ভার্ব কি? V1। মেইন ভার্ব পড়তেছি, মেইন ভার্ব কি? V1। এরপরে আসো, আমরা এবার কন্টিনিউয়াস টেন্স থেকে শুরু করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মেইন ভার্ব কি? আইএনজি না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অজয়ার। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? শ্যাল বা উইল বি। কি ঠিক না ভাই? তার মানে কি? তুমি দেখো কন্টিনিউয়াস মানে তো আইএনজি। এবার তুমি কন্টিনিউয়াস টেন্স শিখবে শুধুমাত্র অক্সিলারি দ্বারা। এম ইজ আর, আইএনজি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অজয়ার, মেইন ভার্ব আইএনজি, কোন টেন্স? শ্যাল বি বা উইল বি, মেইন ভার্ব আইএনজি, কোন টেন্স? কি ফিউচার কন্টিনিউয়াস। তো মজা না? এবার আসো
পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে মেইন ভার্ব কি জানো? বি3। পারফেক্ট মেইন ভার্ব কি? বি3। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ। কি মজা না বিষয়গুলো? এরপর আসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাভ হ্যাজ বিন মেইন ভার্বের আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড প্লাস বিন প্লাস মেইন ভার্বের আইএনজি। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের আইএনজি। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শুধু ফর আর সিন্সের ব্যবহার, ঠিক না ভাই? ফর কোথায় হয়? মোট সময়। সিন্স কোথায় হয়? চলমান বুঝালে। কি কথা কি বুঝছো? এবার আসছো ইনডিফাইনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস হতে পারে, না পারে অবজেক্ট। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের স্ট্রাকচার কি? অ্যাফার্মেটিভ সাবজেক্ট ভি2 অবজেক্ট। ফিউচার ইনডিফাইনাইট স্ট্রাকচার কি? সাবজেক্ট শ্যাল উইল মেইন ভার্বের আইএনজি মেইন ভার্বের ভিয়ন অবজেক্ট। কি কথা ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের দেখো, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার ডু ডাস লাগবে। তাহলে ডাস কোথায় হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে। যদি ডু ডাস ব্যবহার করো ওই ভার্বের ওই সেন্টেন্সের কি মেইন ভার্বের সাথে এস বাই এস হয়? কি হয় ভাই? বেস ফর্ম হয়। ডিড ব্যবহার করলেও মেইন ভার্ব কি 2 নম্বর ফর্মে হবে? কয় নম্বর ফর্ম হবে? বেস ফর্মে হবে। এবার তুমি আসো, এম ইজ আর এর মধ্যে এম কার সাথে হয়? আয়ের সাথে। ইজ কার সাথে হয়? থার্ড পারসন সিঙ্গুলার। বাকি সবার ক্ষেত্রে কি হয়? আর। এবার আসো হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ কার সাথে হয়? থার্ড পারসন সিঙ্গুলার। বাকি সবার সাথে কি হয়? হ্যাভ। শ্যাল উইলের মধ্যে আসো, শ্যাল হয় আয়ের সাথে, উইল কার সাথে হয়? বাকি সবার সাথে। ডু ডাস, ডু ডাস। তাহলে ডাস হয় কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার। বাকি সবার ক্ষেত্রে কি হয়? ডু হয়। ডিড কার সাথে হয়? সবার সাথেই। হ্যাড কার সাথে হয়? সবার সাথেই। এ তো পড়া শেষ। তোমরা কি বুঝছো টেন্স বেশি কঠিন? তাহলে তোমরা এখন কোথার থেকে শুরু করবা? তোমরা প্রথম তুমি যেটা শুরু করবা, প্রথমে তুমি কন্টিনিউয়াস থেকে শুরু করবা। কন্টিনিউয়াস মানে আইএনজি, শুধু অক্সিলারিগুলো মুখস্থ করবা, তোমার তো হয়ে গেল। পারফেক্ট মানে মেইন ভার্বের ভি3, শুধু অক্সিলারিগুলো মুখস্থ করবা। পারফেক্ট কন্টিনিউয়াস বিন প্লাস আইএনজি, শুধু অক্সিলারিগুলো মুখস্থ করবা। কি? এবার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট যেটা, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট ইনডিফাইনাইট সাবজেক্ট মেইন ভার্বের এস বাই এস অবজেক্ট। পাস্ট ইনডিফাইনাইট সাবজেক্ট ভি2 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফাইনাইট সাবজেক্ট শ্যাল উইল মেইন ভার্বের ভি1 প্লাস অবজেক্ট। এই তোমার পড়া শেষ। কি তার মানে তুমি শুধু কি শিখবা বলো দেখি? তুমি শুধু ওই অক্সিলারিগুলো চিনলেই তোমার পড়া কমপ্লিট। কি কথা ক্লিয়ার? আচ্ছা, আজকের পড়া এতটুকু। তোমাদের টেন্সের কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন, আল্লাহ হাফিজ।